নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি রান্না করব কুমড়ো ফুলের বড়া করে দেখাবো। আর আমি হিং দিয়ে কুমড়ো আলু দিয়ে রুটি খাওয়ার একটি তরকারি বানাবো, সেটা আপনারা দেখতে থাকুন আর কি কি লাগবে দেখে নিন। এই যে এখানে কুমড়ো নিয়েছি, এই যে এখানে আলু কেটে নিয়েছি, যে কুমড়ো ডুমো ডুমো করে কেটেছি একটু বড় করে, আলু কিন্তু তার থেকে একটু ছোট কেটেছি। এক টুকরো আদা নিয়েছি, চিড়ে কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে একটা পেঁয়াজ নিয়েছি। আর কুমড়ো ফুলের বড়ার জন্য কুমড়ো ফুল নিয়েছি, এখানে চিনি আছে, শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে জিরে আছে, গোটা জিরে, এখানে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি, কালো জিরে নিয়েছি, লবণ, তেল, আর এই যে হিংটা তো লাগবে আমার কুমড়োর তরকারি করার জন্য। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাগুলো করি। মশলাগুলো আমি প্রথমে বেটে নেব, তারপরে রান্না শুরু করব। এই যে প্রথমে আমি জিরেটা নেব, কুমড়োর তরকারির জন্য কিন্তু জিরে অতি সামান্যই নিতে হবে। এই যে আমি অল্প একটু নিয়েছি, এবার বেটে নেব। তার সঙ্গে আদাটাও বেটে নেব, এই যে এক টুকরো আদা নিয়েছি, বেটে নেব। এই যে আদা জিরেটা বেটে নিচ্ছি। এই যে আমি পেঁয়াজটাও বেটে নেব, আমি একটা ছোট পেঁয়াজ নিয়েছি, এটাও বেটে নেব। যে আমার বাটা হয়ে গেছে, এবার আমি মশলাটা তুলে নেব। এই যে উনুন আমি ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হলে আমি তেল দেব কুমড়ো ফুলের বড়া করার জন্য। কুমড়ো ফুলের বড়া করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে দেব বেসন, আমি 5 চামচের মতন বেসন দেব। আমি এখানে 5 চামচের মতন বেসন দিয়েছি। এবার চালের গুঁড়ো দিয়ে দেব, 3 চামচ চালের গুঁড়ো দেব। এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে নুন দেব, এই যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দেব, এই যে কালো জিরে দেব, এই যে দিয়ে দিলাম কালো জিরে। এখানে আমি কাঁচা লঙ্কা একটুখানি বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। আপনারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এবার জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব মিশ্রণটি। অল্প অল্প জল দিয়ে গুলতে হবে, না হলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। এই যে এরকম ঘন করে মেখে নিতে হবে। এই যে আমি হাত দিয়ে মেখেছি, আপনারা চামচ দিয়েও মাখতে পারেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আমি একটু নাড়িয়ে দেব। এই যে কুমড়ো ফুল নিয়ে নিয়েছি, এবার একটা একটা করে কুমড়ো ফুলের বড়াগুলো করে নেব। একটা ফুল দিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে দেব, ভালো করে এইভাবে ডুবাতে হবে। এই যে বেসনটা এইভাবে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব, আবার এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি কুমড়ো ফুলের বড়াগুলো করে নেব। এই যে বড়া ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে এরকম লাল লাল করে ভেজে নেব। এই যে এরকম লাল লাল করে ভেজে নেব।
আমি আবার দিয়ে দেবো বড়াগুলো। আমি আবার দিয়ে দেবো বড়াগুলো। এই যে ফুলগুলো আবার বেসনে ডুবিয়ে ডুবিয়ে এইভাবে সব বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। এই যে বেশি করে দিলে কিন্তু কড়াইতে হবে না, 2 কি 3টে করে দিতে হবে, তাহলে বড়াটা ভালো ভাজা হবে। এই যে এগুলো দিয়েছিলাম, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নেব। এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই যে এবার আমার আর অল্প কটা আছে, এগুলো ভাজলে আমার হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি, এইভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। এবার আমি এই যে এই কড়াইতেই কিন্তু কুমড়ো আলুর তরকারিটা করব, তার জন্য আমি কুমড়োটা ভেজে নেব। তেল দিয়ে দেব, অল্প তেল দিয়ে আগে কুমড়োটা ভাজতে হবে, তেলটা গরম হতে দেব। কুমড়ো তরকারিটা করব, তার জন্য আমি কুমড়োগুলো প্রথমে ভেজে নেব। আমি কুমড়ো কিন্তু ধুয়ে রেখেছিলাম, কুমড়ো আলু সব ধোয়া আমার এগুলো। আমি কুমড়োটা ভেজে নেব। বন্ধুরা, এই তরকারিটা আমি যেটা করছি, এই তরকারিটা কিন্তু রুটি পরোটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। আপনারা দেখুন আর বাড়িতে করে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে। আমি এবার কুমড়োটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি হলুদ দেবো আমি। এই যে একটু হলুদ দিয়ে দেবো। অল্প একটু সামান্য লবণ দেবো, দিয়ে আমি আবার ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে ভালো করে কুমড়োটা আবার ভাজতে দেবো। এই যে আমার কুমড়োগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কুমড়োগুলো কিন্তু এইভাবে ভেজে নিতে হবে, এরকম লাল লাল করে। এবার আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, আরেকটু তেল দেবো তরকারিটা করার জন্য। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। সোমবারটা করে নেব, নিয়ে এবার এর মধ্যে আলুটা দেব। এই যে আলুটা কেটে রেখেছিলাম, যে আগে আমি কুমড়ো ভেজে নিয়েছিলাম, এবার আলুটা দিয়ে দেব। আলুটা এবার লাল লাল করে ভেজে নেব আমি। লবণ দিয়ে দেবো একটু। এবার লাল লাল করে ভেজে নেব, একটু ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখব। এই যে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে আমি মশলাগুলো দেব। এই যে আমি এখানে জিরে, তারপরে আদা আর এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দেব। একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে এবার আমি হলুদ দেব, আর একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে হলুদ দিয়ে দিলাম, এই যে লবণ দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করব, এই জন্য লঙ্কার, এই যে যে যেরকম ঝাল খায় সেরকমই দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করব। এরপর আমি কিন্তু হিংটা দেব। হিংটা আমি তেলে দিলেও দিতে পারতাম, কিন্তু হিংটা তেলে দিলে
পুড়ে যেতে পারে, এই জন্য আমি হিংটা এখন দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে আমি হিং দিয়েছি, এই যে নিচ্ছি, এই যে হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, তাতে হিংটার গন্ধটাও সুন্দর থাকবে আর মশলার সঙ্গে সুন্দর কষানো হবে। এবার আমি কুমড়োগুলো দিয়ে দেব, দিয়ে আবার আমি কষাবো মশলাটা কুমড়ো আলুর সঙ্গে। কুমড়োর সঙ্গে কিন্তু মশলা বেশিক্ষণ কষাতে লাগবে না, নাহলে কুমড়োগুলো সব গলে যাবে। আমি একটু কষিয়ে জল দিয়ে দেবো। এই যে এবার আমি জল দিয়ে দেবো। এটা যেহেতু মাখা মাখা, এই জন্য আমি কিন্তু জল বেশি দেব না, আমি আর জল দেব না। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, এই যে এটুকু চিনি দিয়ে দেব। আপনারা যদি চিনি না দিতে চান নাও দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে, স্বাদও থাকবে ভালো। আর এখানে এই যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম চেরা, ওটাও দিয়ে দেব। আবার একটু নেড়ে দেব। এবার তরকারিটাকে ভালো করে ফুটতে দেব, ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে ঢাকনাটা তুলে দেখব কতটা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর ফুটছে। নাড়াবো একটু। এই দেখুন কুমড়ো কিন্তু আমার একটাও ভেঙে যায়নি, এই দেখুন একটাও কুমড়ো ভাঙেনি। কুমড়োটা যেহেতু আগে ভাজা হয়েছে এই জন্য কিন্তু আমার কুমড়ো একটাও ভাঙেনি। যে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি আরেকটু ফুটিয়ে নেব, ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। আবার ঢেকে দিচ্ছি। যে ঢাকনাটা খুলে দেখব, এই যে আমার ঝোল কিন্তু শুকিয়েও গেছে, একটুখানি ঝোল টেনেও যাবে আরও। আর একটু রসা রসা রাখবো, কারণ রুটি দিয়ে খাবে। এই যে দেখুন, এবার আমি নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর তরকারিটা নামিয়ে নিয়েছি। এ দেখুন কি সুন্দর হয়েছে, একটাও কিন্তু কুমড়ো ভেঙে যায়নি। এই দেখুন সব গোটা গোটা আছে। দেখলেন তো আমি রুটি বা পরোটার তরকারিটা কিভাবে বানিয়ে নিলাম। আপনারা রুটি পরোটা দুটো দিয়ে খেতে পারবেন, আর এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। কুমড়ো আলুর তরকারি অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে হিং দিয়ে বানিয়ে খাবেন, ভালো লাগবে আশা করছি। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।